আমাদের দার্জিলিং সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমি প্রমিস করেছিলাম না যে দার্জিলিংয়ের একটা হিডেন জেমসের সন্ধান দেব। এই হচ্ছে সেই হিডেন জেমস, যেটা গোপালধারা টি এস্টেটের থেকে একটু এগিয়ে, যার সন্ধান আমরা তো জানতামই না এবং আমি শিওর আমার মতো অনেকেই জানেন না। আমরা উঠছি। অ্যাকচুয়ালি আমাদের হোমস্টে থেকে সাজেস্ট করলো যে এটা জাস্ট একটুখানি দূরে ওপরে আছে, এটা দেখে যাও, খুব সুন্দর ভিউ আছে। তো দেখি, চলো। পুরোটা উঠিনি এখনো, হাফ উঠেছি। নাইস ভিউ। চলো আর একটু ওপরে যেতে হবে। ফুল, আমরা কালকে শেয়ারে এসেছিলাম, তো দার্জিলিং থেকে হোমস্টের সামনে অবধি, মিরিকের আগে একটু হোমস্টেটা 200 টাকা পার হেড করে এসছি। এটা যদি মানে শেয়ার না এসে পার্সোনাল গাড়িতে আসতাম তাহলে ওরা বলছিল 3000। তবে শেয়ারে আসতে গিয়ে দুটো জিনিস মিস করেছি, সেটা হচ্ছে সুখিয়া পকরির ওপর দিয়ে এসছি, সীমানা, পশুপতি মার্কেট, এইগুলোর ওপর দিয়েই মিরিকে আসে, তো এইগুলো আমরা মিস করে গেছি। কিন্তু ওটা যদি তোমরা শেয়ারে না এসে পার্সোনালে আসো, ওটা তোমরা দেখতে পারো, ওটা খুব ভালো। তবে একটা মানে ভালো লেগেছে কি, সেটা হচ্ছে কালকে খুব বৃষ্টি হচ্ছিল, আমরা শেয়ারে এসছি তাই দেখতে পাইনি, কিন্তু বৃষ্টি হচ্ছিল, এটা একটা স্যাটিসফ্যাকশন যে যাই হোক, তো দেখতে এমনিও পেতাম না, সেই দিকে একটা স্যাটিসফ্যাকশন। তো কথা বলতে বলতে কোথায় চলে এসছি দেখো, এই হচ্ছে ভিউ। ওয়াও, এটা পুরোটাই নেপাল। এই জায়গাটার নাম হচ্ছে 26 মাইল, অর্থাৎ লোকাল ভাষায় যাকে বলে 26। এই জায়গাটায় দাঁড়িয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা শুধু হিমালয়কে দেখতে পাবেন। বিস্তীর্ণ জায়গা জুড়ে পাহাড় আর তার মাথার ওপর নীল আকাশ, এই হচ্ছে এখানের মনোরম ভিউ। দেখো দূরে দূরে পাহাড়, আজকে আকাশটা একটু ক্লিয়ার আছে বলে এই ভিউটা দেখা যাচ্ছে। এইদিকে ফুলের একটা বাগান পার্ক মতো করা আছে, এটা এখন এত সকালে খোলেনি, সবে 10টা বাজছে, আর একটু বেলার দিকে খুলবে। তো ওই ফুলের মধ্যে আরও সুন্দর লাগছে, মানে সবুজ গাছের ওপর পিঙ্ক ফ্লাওয়ার, কালারই কালার। জায়গাটা ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, আজকে ট্রেন হাতে, সময় নেই। তো চলো আবার এগোই। আমাদের দাদা যেটা বললেন, এদিকে ঘুম, দার্জিলিং, তারপরে এইদিকে সান্দাকফু, এই সাইডে আছে হচ্ছে পশুপতি, এইখানটা পুরোটা নেপাল, এই দিকটা পুরোটা নেপাল। কি সুন্দর হাওয়া দিচ্ছি, একদম চিল্ড হিমালয়ের হাওয়া, পুরে বাপরে, কিন্তু খুব ভাল লাগছে, পুরো কাঁপুনি লাগছে, কিন্তু খুব ভাল লাগছে। কুট্টুস আসছে হেঁটে হেঁটে আমার কাছে। কি গো, তোমার কেমন লাগছে? কি জানি কে ফেলেছে। কুট্টুস বলছে এখানে চিপস বোতল এইসব কে ফেলেছে। সত্যি বলুন তো, একটা এইটুকু বাচ্চাও বুঝে গেল যে পাহাড়ে এইসব ফেলে নোংরা করলে প্রকৃতিকে দেখতে খারাপ লাগে, কিন্তু বড় বড় মানুষরা কারা যে এইসব ফেলে নোংরা করে কে জানে। আমার ভিউয়ার্সদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ এই রকম কাজগুলো করবেন না, কারণ যা দেখে আমরা চোখ জোড়াই তাকে যদি আমরাই নোংরা করি তাহলে সেই সৌন্দর্য কি আমাদেরই ভালো লাগবে? একবার ভেবে দেখুন তো। এনিওয়েজ, 26 থেকে বেরিয়ে এসে একটু দূরেই আমরা এই দোকানটাতে দাঁড়ালাম চা নেওয়ার জন্য, আমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির জন্য। এই যেখান থেকে চা নিচ্ছি তার সাইডে এই ভিউ, ওইটা হচ্ছে চায়ের দোকান ওকাইটি।
পাহাড়ের তো প্রতিটা খাঁজে প্রতিটা বাঁকেই নতুন সৌন্দর্য, নতুন চমক। তাই জন্য দাঁড়িয়ে আর একটু চোখ জুড়িয়ে নিয়ে আবার আমাদের গাড়ি এগিয়ে চলল তার পরবর্তী ডেস্টিনেশনে। আর আজকের এই যাত্রাপথের রাস্তাটা পুরোটাই ঘেরা ছিল চা বাগানে, বিভিন্ন কোম্পানির চা বাগান ও তার ফ্যাক্টরি। মানে এখানে গুড়ির চাষ করছে কি ফ্যাক্টরি? হ্যাঁ, ওই ওতে ফ্যাক্টরি আছে, ওই দেখো ওই যে চায়ের ফ্যাক্টরি ওপরে, ওইখানে চা তৈরি হচ্ছে প্রসেস। আর যেখানে এত সবুজের আধিক্য সেখানে পাখির কলকাকলি তো থাকবেই। আশা করি আপনারাও একটু আধটু ভিডিওতে সেই আওয়াজ পেয়েই যাচ্ছেন। এইভাবে সবুজ চা বাগান দেখতে দেখতে আমাদের গাড়ি কখন যে গোপালধারা থেকে মিরিকে চলে এলো আমরা বুঝতেই পারলাম না। ব্রিজের ওপর উঠছি, এই হচ্ছে লেক। এখানে দেখুন দুটো ঘোড়ার মধ্যে ঝগড়া লেগে গেছে, ওরা দুজনে দুজনের সাথে মারামারি করছে। তো এখানে আপনাদের বলে রাখি, যারা এই গোটা লেকটা পায়ে হেঁটে দেখতে অক্ষম তাদের জন্য এই ঘোড়ার ব্যবস্থা আছে। ঘোড়ার পিঠে চড়ে এই সমগ্র লেকটা ঘুরে দেখতে পারেন। এছাড়া বোটিংয়ের ব্যবস্থা তো আছেই। লেকটা কিন্তু বেশ বড়। এছাড়াও যদি সূর্যদেব মাথার ওপরে জল করে না জ্বলেন, অথবা আপনারা যদি বিকেলবেলা এখানে ঘুরতে গিয়ে থাকেন, তাহলে এই পার্কে বসেও বেশ কিছুটা সময় কাটাতে পারেন। প্রকৃতির সৌন্দর্যের সাথে মানুষের কারিগরির এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন চোখে পড়ে এই জায়গায়। মিরিক লেকে কিছুটা সময় কাটানোর পর আমাদের গাড়ি আবার এগিয়ে চলল তার পরবর্তী ডেস্টিনেশনে, যেটি মিরিক বা সুমেন্দু লেক থেকে মাত্র 58 কিলোমিটার দূরে অবস্থিত। এই হলো আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, টিমলিং ভিউ পয়েন্ট। আমরা যেহেতু বর্ষাকালে গেছি তাই জন্য এখানে এত সবুজের আধিক্য। এটাই যদি আমরা শীতকালে যেতাম, এই টিমলিং ভিউ পয়েন্ট পুরো সাদা হয়ে থাকতো। সেও এক অপরূপ দৃশ্য। ওই দিকটা নেপাল, এইদিকে শিলিগুড়ি, আর এই সাইডটা হচ্ছে কার্সিয়াং। অপূর্ব ভিউ, রিয়েলি। এই ভিউ পয়েন্টটা সম্পর্কে আমরা জানতাম না, আমাদের দাদা এটা জানিয়েছে। সত্যি আমরা খুব এনজয় করছি, দাদা অনেক ভালো আমাদের ঘোরালেন। ফার্স্টে ওই 26-এ ছিল, তারপরে মিরিক লেক, তারপরে এখানে টিমলিং ভিউ পয়েন্ট। এইটা তো খুব ভালো লাগছে, এখানে আই লাভ মিরিক আছে, আর পেছনে চা বাগান, আর তার সঙ্গে এত সুন্দর রাস্তা। রাস্তার ভিউটা খানিকটা জুলুকের মতো। এইদিকে চা, পুরোটাই যতটা রাস্তা এলাম পুরোটা চা বাগানের ঘেরা। এই জায়গাটাই হলো আমাদের আজকের তথা আমাদের এবারের সমগ্র ট্রিপের লাস্ট পয়েন্ট। তাই এই জায়গাটাকে চোখ ভরে দেখে আবারও আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। চলার পথে সঙ্গীটি কিন্তু মনের মতন হওয়া চাই, সেটা জীবনেই চলার পথে হোক আর রাস্তায় চলার পথেই হোক। যদি রাস্তায় একজন ভালো ড্রাইভার পাওয়া যায়, যিনি আপনাদের মন মতো জায়গায় দাঁড় করাবেন, সমস্তটা ঘোরাবেন এবং গাড়িও ভালো চালাবেন, তাহলে যেন এই ঘুরতে যাওয়ার মজাটা দ্বিগুণ হয়ে যায়। এবারের ট্রিপটায় আমরা এই লাস্ট দিনে আমাদের যে দাদাকে পেয়েছি,
সত্যি এই দাদাকে সারা জীবন মনে রাখার মতো। এখানের জায়গা সম্পর্কে যেমন তার নলেজ, তেমনই তার অমায়িক ব্যবহার। সত্যি বলতে মানুষের ব্যবহারই তো মনে থাকে, বাকি তো সবই ক্ষণিকের। তো আমি স্ক্রিনেতে এই দাদার নাম্বার দিয়ে দিলাম। যদি আপনারা কেউ নর্থ বেঙ্গল, সিকিম এই সাইডে ঘুরতে যান তো দাদাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। বিশ্বাস করুন, ওনার সাথে গল্প করে ঘুরতে ঘুরতে গাড়ি জার্নিটাও আপনাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরাও ওনার সাথে গল্প করতে করতে আর এই জার্নিটা এনজয় করতে করতে চলে এলাম এনজেপি। আজকে এনজেপিতে এই খাবার দোকানটাতে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে নিয়েছিলাম ফিশ থালি। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের আজকের দুপুরের ফিশ থালি। এবার সবশেষে খাবার পরে ট্রাই করে নিলাম এখানকার স্পেশাল আইসক্রিম। এই লোকাল স্টেশনের ধারের আইসক্রিমটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। লস্যির সাথে আইসক্রিমের একটা ব্যাপক কম্বিনেশন, আর তার ওপরে টুটি ফুটি আর নাটস ছড়ানো। আইসক্রিম খেয়ে আমরা স্টেশনে ঢুকে পড়লাম। যদিও হোয়ার্স মাই ট্রেনে আমরা দেখতে পাচ্ছি ট্রেন আমাদের প্রচুর লেট, তাই অগত্যা আবারও ঘন্টা প্রতি পার পারসন 60 রুপিস বেয়ার করে এই ওয়েটিং হলে বসতে হলো। এইটা কিন্তু সত্যি রেলের দেখা উচিত। হাওড়ায় বলুন কিংবা শিয়ালদায় এই রকম কিন্তু আমাদের টিকিট কেটে ওয়েটিং রুমে ওয়েট করতে হয় না, কিন্তু এনজেপিতে আপনার কোনো ওয়েটিং রুম নেই, যেখানে আপনাকে টাকা খরচা করেই ওয়েটিং রুমে বসতে হবে। এবং শুধু তাই নয়, আপনি টাকা খরচা করার পরও এখানে বসার জায়গা পাবেন এরম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যাই হোক, কিছুটা সময় ওয়েটিং রুমে কাটিয়ে আমরা স্টেশনেই এসে পড়লাম। এসি সেকেন্ড ক্লাসের কনফার্ম টিকিট থাকার পরেও আমাদের 1 ঘন্টা ট্রেনের জন্য ওয়েট করতে হলো এই প্ল্যাটফর্মে বসে। অলমোস্ট 2.5 ঘন্টা পর আমাদের ট্রেন আসে সরাইঘাট এক্সপ্রেস। আজকে ট্রেনের ওয়াশরুমটা বেশ ক্লিন আছে এবং তার সাথে মিররটাও বেশ ক্লিন, আর জল আর সাবানও এখানে অ্যাভেলেবেল। আমাদের ট্রিপ অলমোস্ট শেষ। আমরা ট্রেনে আপার বাঙ্কে উঠে শুয়ে পড়েছি। আমাদের সাথে এই পুরো ট্রিপটা তোমরা ঘুরলে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, আজ আর এনার্জি নেই, তো গুড নাইট। The next day. ট্রেন প্রচুর লেট। এমনিতেই 5:30টার কাছে ছাড়ার কথা ছিল, সেটা এনজিপি ঢোকেই 7:45, আর ছাড়ে 8:20-তে। আর হাওড়া স্টেশনে যেটা ঢোকার কথা ছিল 5:15-তে, সেটা এখন 6:30 বাজছে, এখনও ব্যান্ডেলই পৌঁছয়নি। তো এরপরে পৌঁছবে, প্রচুর লেট। চলো দেখি কটায় ফাইনালি পৌঁছই। আমরা অলমোস্ট হাওড়ার কাছে এসে গেছি। তো চলো, আজকে আমাদের ট্রিপ এই অবধিই ছিল। আমাদের সাথে পুরো জার্নিটা তোমরাও করলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ এইটুকুই, টাটা।